नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एमन एक रेसिपि निये आसलाम। एर आगे हयतो आपनारा एइभाবে रेसिपि कखनो तैरी करेनोनी खानोनी। एकदम यूनिक रेसिपि। आलुर परोटा, फुलकपिर परोटा, बाँधाकपिर परोटा, आमरा नाना धरनेर परोटा खाई। आज के एमन एक परोटा करे देखाबो जेटा सम्पूर्ण अन्यभावे तैरी, जार मध्य आपनादेर प्राय बला जेते पारे मेन कोनो सब्जी ना दिलेई चलबे, अथच हेल्दी, तार साथे साथे मुखरोचक, तारो साथे साथे पेटटाके भरिए राखबे। सबार प्रथमे आमी एखाने आटा दिए दिচ্ছি, संगे सुजी दिए दिচ্ছি। आटा सुजी मिलिए किन्तु परोटार बेसटा तैरी होबे, कोनो मयदा देওয়ার दरकार नेই। एबार एर मধ্যে আমি পরিমাণ মতো একটু সামান্য একটুখানি নুন দেব, একটুখানি জোয়ান আমি এর মধ্যে অ্যাড করব যাতে করে অম্বলটা না হয়। দুটো দিয়ে ভালো করে জিনিসটাকে এরকম ভাবে মেখে নিতে হবে। এবার এর মধ্যে একটুখানি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। সাদা তেল কি করবে, খুব সুন্দরভাবে একটা ময়ানের কাজ করবে, জিনিসটাকে ভেতর থেকে নরম রাখবে, খেতেও মজাদার করে তুলবে আর কি। তো এইরকম ভাবে সাদা তেলটা আমি এই ক্ষেত্রে ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি একটুখানি গরম জল দেব, একদম ফুটন্ত গরম জল চামচ দিয়ে এরকম ভাবে কিন্তু দিয়ে দিতে হবে। ভালো করে জিনিসটাকে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। তো এই রকম ভাবে কিন্তু আমি ডোটাকে তৈরি করব। হাত দিয়ে জিনিসটাকে এরকম ভাবে মেখে মেখে কিন্তু আটার ডোটা তৈরি হবে। খুব ভালো একটা খাবার, একটু অন্যরকম খাবার। যারা রবিবারের সকালে বা ছুটির সকালে একটু অন্য টাইপের খাবার খোঁজেন তারা কিন্তু এই খাবারটা তৈরি করতে পারেন। খেলেই পেটটা ভরে যাবে, সঙ্গে মনটাও। একটু অন্যভাবে তৈরি করছি, একটু অন্য কায়দায়। তো এরকম ভাবে জিনিসটা আমার একদম তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে যেটা করব, সামান্য একটুখানি তেল দিয়ে দেব। তেল দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মন্ডটাকে কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হবে, গরম জলের সাথে সুজিটা মিশে গিয়ে একটুখানি ফুলে তুলবে এবং এটা খুব সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হবে। এবার আমি হাফ কাপ চিড়ে এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছি, আপনারা মোটা চিড়েটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি একটুখানি সুজি অ্যাড করব। চিড়ে, সুজি, একটুখানি পেঁয়াজ, একটুখানি টমেটো, একটুখানি আস্ত জিরে আমি এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি ধনের গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করব। সামান্য একটুখানি নুন দেব, একটুখানি লঙ্কা গুঁড়ো দেব, লেবুর রস আমি এর মধ্যে দেব, কাসুরি মেথি দেব। প্রত্যেকটা জিনিস ভালো, শরীরের জন্য ভালো এবং খেতে একটু অন্যরকম টেস্ট নিয়ে আসবে। অ্যাকচুয়ালি বাড়িতে তৈরি যে কোনো খাবারই বাইরের তুলনায় তো অনেকটা পরিমাণে হেলদি হয়। অন্তত আমরা জানতে পারি আমরা ভেতরে এখানে কি ব্যবহার করেছি, এটা কত দিনের। তার ফলে কি হয়, বাইরের খাবারের যে ভেজাল ব্যাপারটা শরীর নেয় না, শরীরটা অনেকটা পরিমাণে হেলদি থাকে। হাত দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। আলুটা যেরকম তৈরি হয় সেইভাবে কিন্তু এখানে ভালো করে জিনিসটা তৈরি হবে। এবারে সামান্য একটুখানি শুকনো সুজি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটার একটা আমি ডো তৈরি করব। সুজির কাজ কি করবে, এই যে আমি চিড়েটা ধুয়ে ব্যবহার করেছি সেইটার জলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেব। তাহলে এবারে কিন্তু আর আলাদা করে আপনাকে আলুর পরোটা তৈরি করতে হবে না। চিড়ে দিয়ে এইরকম ভাবে ডো তৈরি করবেন, একদম সঙ্গে সঙ্গে তৈরি করবেন, সঙ্গে সঙ্গে খাবেন। কোনো ভাজা মশলা তৈরি করার কিছু নেই। লেবুর রস দিয়ে ভালো করে জিনিসটাকে তৈরি করে নিলে এটার স্বাদটা অনেকটা পরিমাণে বাড়বে, খেতে চমৎকার লাগবে। বারবার তৈরি করবেন এরকম একটা খাবার। তো এরকম ভাবে দেখুন জিনিসটা আমার একদম তৈরি হয়ে গেল। আমরা কিন্তু প্রতিদিনকার লাইফে আলুর পরোটা না খেয়ে, অনেকেই আলু খেতে চান না, তারা এইভাবে চিড়েটাকে ব্যবহার করতে পারেন। এটা খেতেও কিন্তু ভালো লেগেছিল, চমৎকার হয়েছিল। এই ক্ষেত্রে লেবুর রসটা, বিশেষ করে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলে পরে জিনিসটা আরো বেশি ভালো লাগে খেতে। এই রকম ভাবে যে আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম, দুটো ডোকে আলাদা করে নিলাম। করে নেওয়ার পরে এইভাবে আমি হাত দিয়ে জিনিসটা খুব সুন্দরভাবে সেটটা তৈরি করব। করে নেওয়ার পরে এইবারে এটাকে নর্মালি যেই রকম ভাবে আমরা এর ভেতরে মানে আলুর পরোটার ভেতরে আলুটাকে ঢোকাই, তেমনি এর ভেতরে আমরা চিড়েটাকে ঢোকাবো। এইবারে এর মধ্যে আমি একটুখানি চিড়ের যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার মুখটাকে
বন্ধ করে দেব। তবে এইরকমভাবে যদি আমরা খাবারটা খাই তাহলে দেখুন এর মধ্যে অনেকটা পরিমাণে একদম নতুনত্ব রয়েছে। সবাই ভাববে তৈরি করেছেন কি করে, না আলু সেদ্ধ করার দরকার আছে, না কোনো সবজির দরকার আছে, একদম ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু এরকমভাবে জিনিসগুলো তৈরি করা যায়, যেগুলো আমরা হয়তো জানতামই না, সেগুলো কিন্তু বৃষ্টির রান্নাঘর থেকে আপনারা অনায়াসে জানতে পারবেন। ট্রাই করি একটু নতুনত্ব খাবার আপনাদেরকে দেওয়ার, এবং যদি ভালো হয় তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এমন নয় একদম নতুন তৈরি করেছি, মাঝে মধ্যেই তৈরি হয়, যদিও মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে। ধনে পাতার সময় একটু ধনে পাতা দিই, কারি পাতার সময় একটু কারি পাতার গন্ধ দিই, কসুরি মেথির সময় একটু কসুরি মেথির গন্ধ দিই। তো এরকমভাবে দেখুন হাত দিয়ে একটু ছড়িয়ে নেওয়ার পরে জাস্ট এটাকে 2-4 বার বেলে নিলেই কিন্তু একটা পরোটার আকার তৈরি করে নেবে। এবং অন্য রকমের পরোটা, এমন নয় যে একদম ফেটে বেরিয়ে যাবে, কিচ্ছু হবে না, এর সঙ্গে একদম মিশে যাবে আর একদম খুব সুন্দর পরোটাটা তৈরি হবে এবং কানায় কানায় পুরে ভরা থাকবে। অপূর্ব স্বাদের এই পরোটাটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, সবাই মিলে খাবেন, বড় থেকে ছোট সবাই খেতে পারবেন এমন একটা পরোটা। যা ভালো লাগে, হিং দিয়ে তৈরি করতে পারেন তাও ভালো লাগে, নর্মাল আপনারা ভাজা মশলা দিয়ে তৈরি করতে পারেন সেটাও ভালো লাগে, বিভিন্নভাবে আপনারা কিন্তু জিনিসটাকে তৈরি করতে পারেন। তো আমার এটা একদম খুব সুন্দর মানে তৈরি হয়ে গেল। এবার একটুখানি তেল দিলাম, তেলের মধ্যে পরোটাটা ভেজে নেব। দেখুন একদম যে খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করেছি তা নয়, যতটুকু তেল দিলে পরে খাবারটা অনেকটা পরিমাণে ভালো লাগবে খেতে ততটুকুই তেল আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। নর্মালি দোকানে ধরুন প্রচুর পরিমাণে তেল দেয়, আবার কবেরকার তেল তাও আমরা জানি না। তো বাড়ির তৈরি খাবারগুলোর এইগুলোর একটাই গুণ হচ্ছে আমরা সব জিনিসটাই জানতে পারি, কবেরকার জিনিস কতটা পরিমাণে আমরা ব্যবহার করেছি। তো একটুখানি দেখে নেব এটা দু পিঠটা ঠিকভাবে তৈরি হয়েছে কিনা, মানে কাঁচা ব্যাপারটা গেছে কিনা। মিডিয়াম ফ্লেমে জিনিসটা ভাজা হবে, একটু সময় ধরে মুচমুচে ভাজা করে নেব, তাতে করে একদম দুটো সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দুটো পরোটা আমার একদম তৈরি হয়ে গেছে, সুজি দেওয়া রয়েছে বলে একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। তো অনায়াসে বাড়িতে এবারে তৈরি করে নিন আলুর পরোটার বদলে চিড়ের পরোটা। সামান্য একটুখানি লেবুর রস আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, লেবুর রসেরই খাবার এটা, গন্ধরাজ লেবুর রস খুব কম পরিমাণেই পাওয়া যায়, তো সেই রসটাই আমি এক্ষেত্রে ব্যবহার করছি। তাতে করে কি হবে, খাবো যখন একদম গন্ধে মুখটা ভরে যাবে। তো এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই এই ধরনের খাবার খাওয়ার জন্য চ্যানেলটি দেখতে থাকবেন। নানা ধরনের আনকমন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো, খেতেও সুস্বাদু, করতেও বেশিক্ষণ সময় লাগবে না, একদম সম্পূর্ণ আলাদা খাবার। আসলাম তাহলে।